বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন। এই মুহূর্তে সরাসরি শুনবো তিনি ঠিক কি বলছেন। এত বেশি উন্নত এরা জানেই না যে ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে, গোটা 5-7 দ্রোণ পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। ওসামা বিন লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে। এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখছি প্রয়াগরাজের দিকে। প্রয়াগরাজে অস্থায়ী সেতু। જય સિયારામ। અમે गुजरात थी आवेला છે, वडोदरा थी। कैसा लग रहा है, बोलिए। एकदम बढ़िया लग रहा है। एकदम बढ़िया है, बढ़िया बढ़िया, बहुत मजा आ गया। और कैसा लग रहा है, कैसा लग रहा है? बहुत आनंद आ गया, आनंद आ गया। कुंभ महापर्व, बहुत आनंद, योगी जी की बहुत बढ़िया व्यवस्था है। हाँ गंगे सतायु हो, सतायु हमारे योगी जी, मोदी जी, सतायु हो, सतायु। এই মুহূর্তে দেখা যাচ্ছে, আরো একবার আমার ভিডিও জার্নালিস্টকে বলবো, আরো একটা সেতুতে এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি। সেই সেতুর ছবিটা একবার দেখুন, কিভাবে কাতারে কাতারে লোক এপার আর ওপার, অর্থাৎ এই যে নদী রয়েছে সেই নদীর দু প্রান্তে তারা যাতায়াত করছেন। একবার আরো কথা বলে নেওয়ার চেষ্টা করি। কাহা সে আয়ে হো আপ লোগ? हम लोग कानपुर से। कैसे लगा? बहुत अच्छा लगा, अरेंजमेंट कैसा है? बहुत अच्छा। आप लोग बुजुर्ग लोग हैं, तो आप लोग क्या कह रहे हैं? इधर के जो अरेंजमेंट किया है एकदम ठीक ठाक है आप लोग? वेरी नाइस, वेरी नाइस, वेरी नाइस। योगी जी के और मोदी का बहुत अच्छा है। शुक्रिया है उनका, बहुत बहुत धन्यवाद। आज के पहले ऐसा कभी नहीं हुआ, जैसा अच्छे व्यवस्था इन्होंने की। অর্থাৎ বোঝাই যাচ্ছে যারা এখানে এসেছেন ছোট থেকে বড় প্রত্যেকেই বলছেন যা যা ব্যবস্থাপনা করা হয়েছে তাতে তারা সন্তুষ্ট। একদিকে যেমন প্রয়াগরাজের ছবিটা দেখাচ্ছিলাম, অপরদিকে একবার গঙ্গাসাগরের ছবিটা দেখাই। সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বরুণ রয়েছেন। বরুণ, গঙ্গাসাগরে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? হ্যাঁ মধুকল্পিতা, এই মুহূর্তে গঙ্গাসাগরে হাজার হাজার পুণ্যার্থী এসে গেছে। আমি দাঁড়িয়ে আছি কপিলমুনি মন্দিরের সামনে। আর এই কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য রাজ্যের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা এসে গঙ্গাসাগরে স্নান করেছেন। গঙ্গাসাগরে স্নান করার পর তারা এসেছেন এই কপিলমুনি মন্দিরে পুজো দিতে। আমি একটু দেখাচ্ছি ক্যামেরা পার্সনকে ঘুরিয়ে দেখাবার জন্য। এখানে করেছে ঝিকঝাক সিস্টেম, অর্থাৎ এখানে ভিড় এড়াবার জন্য প্রশাসনের অধিকর্তারা তারা এখানে ঝিকঝাক সিস্টেমে বাঁশ দিয়ে ঘিরে রেখেছেন এবং সেই বাঁশ দিয়ে একের পর এক সারিবদ্ধভাবে পুণ্যার্থী চলে যাচ্ছে কপিলমুনি মন্দিরে। আর পুলিশি নিরাপত্তা একদম কঠোর। সেখানে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে, পুলিশ কুকুর আছে এবং মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে বড় বড় বোঝাগুলো। এই যে কপিলমুনি মন্দির দেখতে পাচ্ছ, কপিলমুনি মন্দিরের মূল গেট, সেখানে এই জিগজাগ সিস্টেমে পুণ্যার্থীরা চলে যাচ্ছে। আগামী 13 তারিখের ভোর রাতে কুম্ভ মেলার পরে এই যে গঙ্গাসাগর মেলা, এটা সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা। এই মেলায় গঙ্গাসাগরের যে জলে স্নান করে তারা পবিত্রতা অর্জন করে এই কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য তারা ব্যস্ত। একেবারেই তুমি থাকো আমাদের সঙ্গে, আমি আবারও পরবর্তীতে তোমার কাছে আসবো। তবে এই গঙ্গাসাগরের জরব সেই প্রস্তুতি দেখে নেবো। ঐন্দ্রিলা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। ঐন্দ্রিলা, কি ছবি? একদমই মধুকল্পিতা। দেখো, তোমাকে ছবি এই মুহূর্তে দেখাবো এবং তোমার পাশাপাশি গোটা বাংলার মানুষকে দেখাবো এই মুহূর্তে ঠিক বাবুঘাটের ছবিটা কি। দেখো, সকাল থেকে আমরা একাধিক ছবি তুলে ধরছি, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা দেখাচ্ছি সাধু সন্তদের পাশাপাশি এই মুহূর্তে সাধারণ মানুষও একেবারে উৎসব মুখর, বলা যায় এক মিলন ক্ষেত্র হয়ে উঠেছে কলকাতার এই বাবুঘাট। এবং এই গঙ্গাসাগরে যাওয়ার আগে বাবুঘাটে সাধারণ মানুষ আসছেন, বিভিন্ন রাজ্য থেকে আসছেন, কেউ ছত্তিশগড় থেকে আসছে, কেউ প্রয়াগরাজ সেখান থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে মানুষ এই বাবুঘাটের উদ্দেশ্যে আসছেন। তারা মনে করছেন গঙ্গাসাগরে তো স্নান করলে পুণ্য অর্জন হবেই, তারই পাশাপাশি এই কলকাতার বাবুঘাটেও এই মাহাত্ম্য রয়েছে, যে কারণে সাধারণ মানুষ আসছেন। তোমাকে একটু দেখাই, এই মুহূর্তে জোয়ার চলছে। সকাল থেকে আমরা দেখছিলাম ভাটা চলছিল, কিন্তু এই মুহূর্তে জোয়ার রয়েছে, যে কারণে কিন্তু পুলিশের বাড়তি নজরদারি খানিকটা বেড়ে গিয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু অনেকেই এই মুহূর্তে স্নান করছে। সকাল থেকে, বলা ভালো ভোর থেকে শুরু হয়েছে সেই পুণ্য স্নান। আর সেই পুণ্য স্নানের জন্য এই মুহূর্তে প্রচুর মানুষ বিভিন্ন রাজ্যে বোঝা যাচ্ছে বাবু
বাবুঘাটে, সেখানেও কিন্তু এই মুহূর্তে সাজো সাজো রব, কেননা বাবুঘাট থেকে শুরু করে গঙ্গাসাগর এবং প্রয়াগরাজ সমস্ত জায়গায় ভক্তদের ভিড়। প্রত্যেকেই এখন অপেক্ষার প্রহর গুনছেন, সেই মাহেন্দ্র খানের অপেক্ষায় রয়েছেন। ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন আমাদের একাধিক প্রতিনিধি, বরুণ ছিলেন, ঐন্দ্রিতা ছিলেন এবং প্রয়াগরাজ থেকে সরাসরি আমার সঙ্গে ছিলেন সন্তু। প্রত্যেককেই আপাতত ধন্যবাদ। এবং প্রয়াগরাজের সব ছবি সবার আগে আপনাদের সামনে রিপাবলিক বাংলায় তুলে ধরবো আমি এবং সন্তু একেবারে এই প্রয়াগরাজের মাটি থেকে। তবে সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর। নজর থাকুক একমাত্র রিপাবলিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।